প্লিজ যা বলছি তা খুব মন দিয়ে শুনুন, নয়তো ভাববেন আপনার জীবনে যা ঘটেছে তার প্রতি আমি সমব্যথী নই। অন্য কেউ আমার সঙ্গে কি করবে সেটা আমার হাতে নেই, কিন্তু আমি নিজের সঙ্গে কি করি সেটা 100% আমারই হাতে। কেউই আপনাকে মানসিক আঘাত দিতে পারে না, শারীরিকভাবে কষ্ট দিতে পারে, আপনাকে শারীরিক যন্ত্রণা দিতে পারে, আপনাকে গালাগাল দিতে পারে, কিন্তু মানসিক আঘাতটা আপনিই দেন। আপনাকে অবশ্যই এটা বুঝতে হবে। দেখুন, এটা ধস নামার মতো। কেউ একজন একটা ঢিল ছোঁড়ে, তারপর আপনিই ধস নামান, আর সেই ধসে চাপা পড়ে মারা যান। আর ভাবছেন তারা দায়ী? না, তারা আপনার দিকে শুধু একটা ঢিলই ছুঁড়েছিল, তাই না? এখন আপনি কি একটা ঢিলকে একটা ঢিলই থাকতে দেবেন, নাকি সেটাকে বহুগুণে বাড়িয়ে মারাত্মক মারণ ধসে পরিণত করবেন? এই চয়েসটা আপনার কাছে আছে। পৃথিবী আমাদের সঙ্গে যাই করুক, আমরা নিজের জন্য সবচেয়ে সেরাটাই করব। এই চয়েসটা প্রয়োগ করার জন্য যদি প্রয়োজনীয় ভারসাম্য আর সচেতনতা যদি আপনার আসে, তখন আপনি দেখবেন করুণার পাত্র আসলে যে ঢিলটা ছুঁড়েছিল সেই, কারণ মূর্খটা জীবনের অ আ ক খ জানে না।